মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে মুখ খুলতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুতুড়ে ভোটারের খোঁজ মিলতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে হিন্দুদের নাম কিংবা বিরোধী সমর্থনকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কৌশল ছিল মমতার। কিন্তু মাঠে নামতেই দেখা গেল ভুতুড়ে ভোটার সবই তৃণমূলের। সব ভোটই তৃণমূলের পক্ষেই পড়ত, কারণ সরকার তাদের, প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে। ফলে ভুয়ো ভোটারের হদিশ শাসক দলের মদত ছাড়া থাকা সম্ভব নয়। আবার অনেক জায়গায় একজনের নাম দুটি বিধানসভায় রয়েছে। নদিয়ার তৃণমূল নেত্রী শেফালি খাতুন তার জ্বলন্ত উদাহরণ। দুটি বিধানসভা এলাকাতে তার নাম রয়েছে। আর এসব সামনে আসতে চরম বিপাকে তৃণমূল। এইসব ঘটনার মধ্যেই এবার খবরের শিরোনামে রয়েছে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ 24 পরগনা। এই জেলায় প্রথমে বারুইপুরে ভুতুড়ে ভোটারের অভিযোগ সামনে এসেছিল। এরপর এবার গঙ্গাসাগরে ভুতুড়ে ভোটারের হদিশ মিলল। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে বহু মৃত ব্যক্তিদের নাম। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে 10 থেকে 12 বছর বা তারও আগে। তাও এখনো ভোটার তালিকায় নাম রয়েছে তাদের, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি অভিযোগ, অনেক ভোটার কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছেন 10 থেকে 12 বছর আগে, কিন্তু তাদের নামও রয়েছে ভোটার তালিকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে গঙ্গাসাগরে। 10 বছর আগে স্বামী মারা গিয়েছে, তারপরও ভোটার তালিকায় নাম রয়েছে। পঞ্চায়েতের সদস্যকে জানালেও এখন নাম কাটা যাবে না বলছেন। জানালেন মৃত কাশীনাথ রানার স্ত্রী বৈশাখী রানা। 10 বছর আগে মারা গেছে। হ্যাঁ, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। কিন্তু যেটা সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা, সবাই বলছে হ্যাঁ তোমার নামে সব আছে, কিন্তু কিছু দিচ্ছে না। তোমার নামে এটা হবে, ঘর হবে, তোমার নামে টাকা আসবে, বলে তুমি কম বয়সে বিধবা হয়েছে, তোমার তো সবটা পাওয়ার যোগ্য, কিন্তু কিছুই দিচ্ছে না। যখনই বলছে হ্যাঁ হবে বলে কিছু দিচ্ছে না। আপনি তো দেখেছেন ভোটার লিস্টে এখনো নাম আছে? হ্যাঁ, নাম দেখেছি। বললো যে ও নাম থাকে। কারা বলেছে? হ্যাঁ, আমাদের যে মেম্বার তারা বলেছে ও নাম থাকবে। এখন কি চাইছেন এখনো এই যে ভোটার লিস্টে নাম? কি চাইবো? কেটে দিতে হবে। ভুতুড়ে ভোটার বুথে গিয়ে ভোট দিয়ে যাচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার বললেন স্থানীয় বাসিন্দা নান্টু বেরা। ভোট চলাকালীন বুধেও গন্ডগোল হয়েছে। এই ভুতুড়ে ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে। আমরা বিএলওকে জানিয়েছি, বিএলও কোনো উত্তর দিচ্ছে না। বিডিওকে জানিয়েছি, বিডিও কোনো উত্তর দেয় না। রাজ্যপালকে জানিয়েছি, এই হচ্ছে রাজ্যপালে তার রিসিপ্ট। এখন কি চাইছেন? এখন চাইছি এই নামগুলো যাতে বাদ যায়, সুষ্ঠুভাবে যেন কারেকশন হয়, কোনো অসুবিধা না যেন হয়, এবং যারা এই যে কালোবাজারি আছে, মেন কথা যে কালোবাজারিটা যেন বন্ধ হয়, সেই আবেদনটা আমরা। কতগুলো তবু ভোটার এখনো? ম্যাক্সিমাম আমাদের কারেকশন করা হয়েছে 55-60, আরও বাড়বে। নতুন এই 25-এর ভোটার লিস্ট আসেনি, সেটা এলে আরও বাড়বে। স্থানীয় বাসিন্দা আলপনা ভূঁইয়ার ননদ গত 10 বছর হলো কলকাতার ভোটার হয়ে গিয়েছেন। তারপরেও 2 জায়গাতেই হয় তাঁর ভোট, জানালেন তাঁর বৌদি আলপনা ভূঁইয়া। উনি কি এখানে থাকে? কত বছর এখানে নেই? হ্যাঁ, 10-12 বছর চলে গেছে। উনি ভোট কোথায় দেয় এখন? কলকাতা। এখানে দেখছি যে ভোটার লিস্টে ওনার নাম রয়েছে। ভোটার লিস্টে নাম রয়েছে, আমি কি করব? আছে, ও তো প্রত্যেক বছর আসে, ওর ভোটার লিস্টে নাম। আচ্ছা, কিন্তু এখানে ভোট দেয় না? ভোট দিতেই আসে না। বিজেপি করি বলে কি আমাদের বঞ্চনা করা হবে? সরব হলেন বিজেপি কর্মী কল্পনা রানা। আমরা বিজেপি করি বলে আমরা ওরা অনেক দোষ করছে, কিন্তু আমরা প্রতিবাদ করলে এটা ওরা কোনো মাথায় নেয় না। তা আমার ভাসুর মারা গেছে আজ 3 বছর হয়ে গেল, তার লিস্টে নাম নেই, বা তার কার্ড সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, মাসে যায়নি। কিন্তু আর যারা আছে তাদের নাম দেখছি 15 বছর 20 বছর তাদের নাম আছে, কিন্তু তাদের নাম লিস্টে আছে কি তাদের
তাদের নামে রেশন তুলছে, তাদের নামে সরকারি টাকা যে আসছে তাদের নামে তুলে নিচ্ছে। কিন্তু এরা এগুলো হবে কেন? এগুলো প্রশাসন কেন দায়িত্ব নিচ্ছে না? তারপর আমার স্বামী ওই প্রতিবাদ করে বলে, সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ করে বলে আমার স্বামীর নামে 3-4টে কেস দিয়ে দিয়েছে। সরকারি সেখানে গাছ, এক জায়গায় সরকারি গাছ আছে, সেখানে কাটাকাটি সেগুলো বিক্রি করছে বলি কি আমার স্বামী প্রতিবাদ করছিল, আমি সেখানে ছিলাম, আমার নামে কেস দিয়ে দিয়েছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা বিজেপি করি বলি কি আমরা মানুষ না? না আমরা কিছু পাবো না? আমাদের নামে যা কিছু আসবে ওরা সব নিয়ে নিবে। ভোটার তালিকা থেকে ভুতুড়ের নাম অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানালেন বিজেপি কর্মী কল্পনা রানা। যারা 15 বছর 20 বছর মারা গেছে তাদের লিস্টে নাম আছে, কেন এগুলো হবে? কেন এগুলো হবে? আমরা প্রতিবাদ করতে গেলে আমার স্বামী প্রতিবাদ করে, আমার স্বামীর ধরে মারলো, তারপরে থানায় ঢুকিয়ে দিল, তার নামে 3-4টে কেস দিয়ে দিল, আমার নামে কেস দিল। কেন? কি চাইছেন এখন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আপনারা কবে প্রতিবাদ করবি? আপনি কি চাইছেন এখন? আমি চাইছি এগুলো বাদ হয়ে যাক। কেন থাকবে কেন এদের? ভোটার তালিকায় ভুরি ভুরি ভুতুরে ভোটার, আর তা নিয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের কর্মাধ্যক্ষ সন্দীপ কুমার পাত্র কি সাফাই দিলেন? পঞ্চায়েতের কাজ না, এটা ভোটার লিস্ট রেডি করে আমার সব দলের কর্মীরা থেকে এই ভোটার লিস্ট রেকটিফাই করা হয়। তা এটা সর্বজন বিদিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারে কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তার নির্দেশক্রমে সদ্য আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে সজাগ থেকে যাতে নির্দিষ্টভাবে সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব এবং দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করে দেখাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বচ্ছ এবং পরিষ্কার ভোটার লিস্ট। ভোটার তালিকায় থাকা ভুতুরে ভোটার তৃণমূলের সম্পদ। সরব হলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির কনভেনার অরুণাভ দাস। 132 সাগর বিধানসভার রামকচ্চর অঞ্চলে 59 নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা ভুতুরে ভোটার লিস্টে নাম। তারা সাগরদ্বীপে থাকে না, সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ, আবার কেউ 10 থেকে 15 বছর আগে মারা গেছে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে, এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুড়ে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে, নাকি বলে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। ছি 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 ছি, সেটা আর হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বিএলওরা বারবার অভিযোগ করা সত্ত্বেও এই নামগুলো কাটা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয় এবং যাতে ভোট দিতে পারে। আর এটা যদি চালু হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সরকারের পতন অনিবার্য। আপনারা লিখে রাখুন। এতে গেলে একটা দিক। দ্বিতীয় দিক, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস সেটা আর করতে পারবে না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সন্ত্রাস আর ভুতুড়ে ভোটার যদি রোধ করা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, এবং সেটা আগামী নির্বাচনে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে করে দেখাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর থেকে আর বলার কি আছে বলুন তো? ভুতুড়ে ভোটার যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, সেটা সারা পশ্চিম বাংলা জেনে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে। সেটা আর হতে দেবে না। এই তৃণমূল কংগ্রেসের পতন আগামী নির্বাচনে অনিবার্য। লিখে রাখুন। এর থেকে আর বলার কি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভুতুড়ে ভোটার নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল। 2026 সালের নির্বাচনের আগে তিনি ফের সরব হয়েছেন, অথচ জেলায় জেলায় তাঁর দলের ক্যাডার আর আমলাদের সৌজন্যে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম জল করছে। প্রশ্ন উঠেছে, তাহলে এই সমস্ত মৃত ব্যক্তিদের জায়গায় দীর্ঘদিন ধরে এলাকায় বুথে গিয়ে ভোটগুলি দিচ্ছে কে? বিরোধীরা বারবারই অভিযোগ করেছেন ভুতুড়ে ভোটাররা সবই তৃণমূলের।
এবার এই অন্যায়ের বিরুদ্ধে শুধু বিজেপি নয়, সাধারণ মানুষও প্রতিবাদ করছেন। এসবের পর প্রশাসনের পক্ষ থেকে ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার বাদ দিতে কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।